একটা কোম্পানি আপনাকে তখনই হায়ার করবে যখন আপনি তাদের সমস্যাগুলো খুঁজে বের করে তাদেরকে বলতে পারবেন তাদের যে সমস্যাগুলো রয়েছে। আপনি যদি এসইও এর ক্ষেত্রে একটা ওয়েবসাইটের সমস্যাগুলো বের করে একটা ক্লায়েন্টকে দেখাতে না পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ কখনোই দিবে না। আর ওয়েবসাইটের ক্ষেত্রে প্রবলেম খুঁজে বের করে যে একটি রিপোর্ট তৈরি করা হয়, যেটাকে বলা হয় অডিট রিপোর্ট। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি একদম ম্যানুয়ালি ভাবে একটা কমপ্লিট অডিট রিপোর্ট তৈরি করবেন এবং যেটা ক্লায়েন্টকে দিতে পারবেন। তো কথা না বেরিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বর্তমানে অনেক টুল রয়েছে যে টুল দিয়ে এক ক্লিকে কিন্তু একটা অডিট রিপোর্ট বের করে ফেলা যায়। তবে আপনি যদি ম্যানুয়ালি ভাবে একটা অডিট রিপোর্ট তৈরি করে দেন, তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে এটা আমি ম্যানুয়ালি করেছি এবং এখানেই যেগুলো আছে সবগুলোই কিন্তু একদম কারেক্টলি রয়েছে। তো আমরা অডিট রিপোর্টের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখব তা হচ্ছে এখানে সিম্পলি হোম পেজ, তাদের যে ওয়েবসাইটের মেইন পেজটা ওইটাতে অ্যাকচুয়ালি এসইও করা আছে কিনা ওই জিনিসটা আমরা চেক করব। তারপর হচ্ছে মেটা টাইটেল। মেটা টাইটেল এটা যদি আমি আপনাকে পরে বুঝিয়ে দিব। দেন হচ্ছে মেটা ডেসক্রিপশন। এরপর ব্যাকলিঙ্ক চেক করব। এরপর ওয়েবসাইটের স্পিড চেক করব গুগলের টুল দিয়ে। দেন আরেকবার চেক করব Gtmetrix দিয়ে। এরপর মোবাইল ফ্রেন্ডলি কিনা ওইটার চেক করব। দেন গুগল ইন্ডেক্স আছে কিনা ওটা চেক করব। এরপর একদম লাস্টে আমরা তাদের সাইট ম্যাপটা চেক করব। চলুন আমরা একটা একটা চেক করে আসি। তো প্রথমেই আমি যে ওয়েবসাইটটার অডিট রিপোর্ট তৈরি করব, ওয়েবসাইটটা হচ্ছে এটা। শুরুতেই এটার একটা প্রবলেম, এটাতে এসএসএল অ্যাড করা নাই। তো আমরা অডিট রিপোর্ট করার জন্য আপনারা সিম্পলি আপনাদের ব্রাউজারে স্কোয়ারস্পেসের এই SEOquake এর এই ক্রোম এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নিলে আপনি যে ওয়েবসাইটের অডিট রিপোর্ট বের করতে চান, ওয়েবসাইটে এসে সিম্পলি স্কোয়ারস্পেসের এই আইকনের উপর ক্লিক করলেই কিন্তু আপনারা তার ওয়েবসাইটে একটি সিম্পলি ব্রিফ পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি যেটা করবেন, এখান থেকে ডায়াগনোসিস অপশন আছে, সিম্পলি ওই ডায়াগনোসিস অপশনে ক্লিক করে দিবেন। ডায়াগনোসিস অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু তার ওয়েবসাইটের সকল ইনফরমেশন এখানে দেখতে পারতেছেন। তো ফার্স্ট অফ অল আছে টাইটেল, তাদের ইউআরএলটা 18 ক্যারেক্টার, যেটা ভালো। দেন হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ, একটা ইউআরএল এর সাথে কতগুলো ট্যাগ ইউজ করা হয় যেগুলো আপনার ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে ধরা হয়। তো এখানে কোনো ক্যানোনিক্যাল ট্যাগ সেট করা নাই। তারপর হচ্ছে টাইটেল। টাইটেল হচ্ছে আপনার এখানে 78 ক্যারেক্টার রয়েছে, এটা হচ্ছে ক্যারেক্টার টাইটেল হিসেবে আছে। তবে 70 ক্যারেক্টারের মধ্যে রাখাটা উচিত টাইটেলকে। দেন হচ্ছে মেটা ডেসক্রিপশন, তারা মেটা একটা ডিসক্রিপশন তারা ইউজ করেছে, এটা হচ্ছে 136 ক্যারেক্টার আছে। তবে আপনি মেটা ডেসক্রিপশন আপনি 160 ক্যারেক্টার থেকে 300 ক্যারেক্টার পর্যন্ত আপনি রাখতে পারবেন। মেটা ডেসক্রিপশন হচ্ছে আপনি যখন গুগলে এই ওয়েবসাইটটি নিয়ে সার্চ করবেন, তখন আপনার ওয়েবসাইটের হেডিং এর নিচে যে একটা ছোট্ট করে ডেসক্রিপশন থাকে, ওইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। দেন হচ্ছে মেটা কিওয়ার্ড তিনি 6টা কিওয়ার্ড ইউজ করেছে, দ্যাট ইজ এনাফ। দেন হচ্ছে হেডিংস, তিনি কিন্তু সব হেডিং এ তারা ইউজ করেছে। যে ইমেজ, তার সকল ইমেজে কিন্তু ইমেজ অটো টাইপ ইউজ করেছে। হচ্ছে টেক্সট HTML রেশিও, এটা হচ্ছে আপনার যে থিমের উপর ডিপেন্ড করে, এটা ডেভেলপারদের কাজ। এন্ড ফ্রেমস, ফ্ল্যাশ, মাইক্রো ফ্রেমস, এসবগুলো হচ্ছে আপনার গিয়ার ডেভেলপিং এর কাজ। হচ্ছে স্কিমা.org। স্কিমা.org হচ্ছে আপনার পেজ যখন সার্চ করবে, এটা একটা মার্কআপ, গুগলের মার্কআপ টুল, যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে আরো রেজাল্ট তুলে ভালো করে সাহায্য করতে পারে। দেন হচ্ছে ওপেন গ্রাফ, টুইটার কার্ড, এগুলো আপনার প্রয়োজন নাই। দেন হচ্ছে AMP হচ্ছে অ্যাক্সেলারেট মোবাইল পেজ, যেটা অ্যাকচুয়ালি
মোবাইলের স্পিডকে আরো দ্রুত করার জন্য ইউজ করা হয়, এখানে এটা ইউজ করা হয় নাই। দেন হচ্ছে মেটা বিউটপুটও কিন্তু এখানে তারা ইউজ করা হয় নাই। যে robot.txt হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা বড় রাস্তা, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি যে গুগলের বট অথবা সার্চ ইঞ্জিনের বটগুলো এসে আপনার লিঙ্কগুলো পাস করতে পারবে। আচ্ছা, XML সাইটম্যাপ যেমন হচ্ছে আপনার বাড়িতে পৌঁছাতে হলেই যেমন 2-3টা রাস্তা পারাপার হতে হবে, ঠিক তেমনি আপনার ওয়েবসাইটের কোন জায়গায় কি আছে ওই জিনিসটা একত্রে একটা সাইটম্যাপ বলা হয়। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা নাই। ডকটপ এনকোডি, দেন গুগল অ্যানালিটিক্স, এই ওয়েবসাইটটা অবশ্যই গুগল অ্যানালিটিক্স এর সাথে অ্যাড করা আছে। ফ্যাব আইকন হচ্ছে এই যে আপনার ওয়েবসাইটে একটা ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্যাব আইকন। এখানে কিন্তু ফ্যাব আইকন অ্যাড করা আছে। তো আপনারা সিম্পলি এই জিনিসটা দিলেই কিন্তু আপনি অডিট রিপোর্ট হিসাবে একটা দিয়ে তাদেরকে দেখাতে পারেন। তবে আমরা আরো কিছু জিনিস অ্যাড করব অডিট রিপোর্টের জন্য। তো আপনারা সিম্পলি যেটা করবেন, এটা আপনার যদি সম্ভব হয় এক পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা 2 পেজ করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন এরপর আমরা যেটা দেখবো এটা হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। ওইটা আমরা অলরেডি এই যে SEOquake এর অডিট রিপোর্টের মধ্যে অলরেডি আছে। দেন এরপরতে আমরা যেটা হচ্ছে ব্যাকলিঙ্ক চেক করব। এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইল কেমন, এটা চেক করার জন্য আপনারা ওই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেবেন। এরপর আপনারা সিম্পলি একটা আহরাফের ফ্রি টুল ইউজ করতে পারবেন, ব্যাকলিঙ্ক চেকার। ওটা দিয়ে ফ্রিতেই আপনি ব্যাকলিঙ্ক চেক করে নিতে পারবেন। দেন আপনি ওয়েবসাইট লিঙ্কটা দিবেন, এখান থেকে সিম্পলি এক্সাক্ট ইউআরএল করে দিবেন, এরপর চেক ব্যাকলিঙ্কস দিবেন। দেন আই এম নট রোবট, দেখতে পাচ্ছেন এটার ওয়েবসাইটের ডোমেইন রেটিং হচ্ছে 0, তারা 23টা ব্যাকলিঙ্ক করেছে এন্ড 8টা ওয়েবসাইট তাদেরকে লিঙ্ক করেছে। তাদের ব্যাকলিঙ্কও কিন্তু আপনি এখানে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেখাতে পারবেন। দেন এরপর আমরা যেটা চেক করবো যেটা হচ্ছে স্পিড চেক। গুগলের একটা টুল আছে যেটার মাধ্যমে আপনি স্পিড চেক করতে পারেন একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে পেজ স্পিড স্লাইডস। তো এখানে এসে আপনি সিম্পলি ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেন অ্যানালাইজে ক্লিক করে দিবেন। এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, এটা আপনার স্পিডটা জেনারেট করতে পারতেছে না। তো আমরা যাই হোক আমরা Gtmetrix এর মাধ্যমে স্পিডটা জেনারেট করব। আপনারা সিম্পলি Gtmetrix এ চলে আসবেন, আসার পর এখান থেকে আপনারা ওয়েবসাইটের ইউআরএলটা আবার পেস্ট করে দিবেন, পর টেস্ট ইউর সাইট দিয়ে দিবেন। কিছুক্ষণ টাইম নেবে। দেন এখানে আমার লিমিট টেস্ট টাইম হয়ে গেছে, যে যাই হোক। এরপর আপনি এখান থেকে কিন্তু আপনার টেস্টটা সহজে করে নিয়ে এই টেস্টটা আপনি একটা রিপোর্টের মাধ্যমে দেখাতে পারবেন। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আপনার মোবাইল ফ্রেন্ডলি চেক। একটা মোবাইল ফ্রেন্ডলি করতে আপনার ওয়েবসাইটটা এখানে ডেস্কটপে ব্রাউজ করতেছেন এক ধরনের দেখাচ্ছে, তবে আপনি যদি এটা মোবাইলে ব্রাউজ করেন কেমন দেখাবে। মোবাইল ফ্রেন্ডলি চেক করার জন্য আপনি সহজে সিম্পলি ওয়েবসাইটে রাইট এরো ক্লিক করে ইন্সপেক্টে চলে যাবেন। ইন্সপেক্টে আসার পর এখানে একটা অপশন আছে যে মোবাইল ফ্রেন্ডলি চেক করার, ওইখানে ক্লিক করে দিবেন। দেখতে পারতেছেন ওইটা আপনি যত ছোট বড় করবেন লেখাগুলো যদি কেটে ভেঙে না যায়, তাহলে এটা আপনি মোবাইল ফ্রেন্ডলি হিসেবে ধরে নিতে পারবেন। এটা মোটামুটি মোবাইল ফ্রেন্ডলি কিন্তু এই ওয়েবসাইটটা হয়েছে। তো এরপরে আমরা ওয়েবসাইটটির গুগল ইন্ডেক্স চেক করব। গুগল ইন্ডেক্স চেক করার জন্য আপনারা ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নেবেন। এরপর আপনারা গুগলে এসে সিম্পলি সাইট ক্লোন, দেন ওয়েবসাইটের লিঙ্কটি পেস্ট করে দিবেন।
তো দেখতে পাচ্ছেন অলরেডি ওয়েবসাইটটি কিন্তু গুগলে আপনার লিঙ্ক করা আছে। যদি আপনার এখানে ইন্ডেক্স করা না থাকে তাহলে এখানে আপনার এ ধরনের ওয়েবসাইটের লিঙ্কটি এখানে আসবে না। তাদের 694টি পেজ কিন্তু গুগল ইন্ডেক্স করা আছে। তো এই পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাইট ম্যাপ চেক করব। আপনার একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ চেক করার জন্য সিম্পলি সেই ওয়েবসাইটের .com এর পর স্ল্যাশ দিয়ে sitemap.xml লিখে দিবেন। দেখতে পাচ্ছেন এটার কিন্তু সাইট ম্যাপ জেনারেট করা নাই। তো এই জিনিসগুলো, এই প্রবলেমগুলো আপনি সিম্পলি একটা একটা করে স্ক্রিনশট নিয়ে আপনি একটা ডক ফাইল অথবা XML ফাইল রেডি করে ক্লায়েন্টকে ইনপুট দিতে পারেন। তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি যেটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম। যেমন এটা হচ্ছে এই ওয়েবসাইট যেটার আমি করেছিলাম। এখানে প্রথমেই আমি SEOquake এর স্ক্রিনশটগুলো এখানে নিয়েছিলাম। এরপর স্পিডের Gtmetrix স্পিডটি দেখাচ্ছিলাম এখানে। দেন এখান থেকে ব্যাকলিঙ্ক প্রোফাইল দেখাচ্ছিলাম। এরপর গুগল ইন্ডেক্স দেখাচ্ছিলাম। দেখতেছেন এই ওয়েবসাইটে কিন্তু ইন্ডেক্স করে নাই, যার ফলে সার ওয়েবসাইটটি কিন্তু এখানে আসে নাই। এরপর আপনি সিম্পলি আপনার যে তার কি করতে হবে, কি করলে তার ওয়েবসাইটে ভালো একটা পজিশনে যাবে, এই বিষয়গুলো তাকে জানাতে পারেন। দেন এইভাবেই কিন্তু আপনি একটি সহজেই একটি SEO অডিট রিপোর্ট তৈরি করে নিতে পারেন। অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, তবে এখানে আপনি যদি এটা ম্যানুয়ালি ভাবে একটু সময় দিয়ে তৈরি করেন তাহলে আপনি ক্লায়েন্টকে আরো বেশি অ্যাডভান্স প্লেস পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।